বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখলেন সূরা ফাতিহা তিলাওয়াত করলাম। এই সূরা ফাতিহার মাধ্যমে আপনারা বিষাক্ত প্রাণীর কামড় থেকে মুক্ত পাবেন, বিষাক্ত সাপের কামড় থেকে মুক্ত পাবেন ইনশাআল্লাহ। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই আমলটা খুবই কার্যকরী। কাউকে যদি বিষাক্ত সাপে কামড় দেয়, এটার মাধ্যমে আপনারা হায়াতের পাওয়ারের বদলতে আপনারা বিষাক্ত প্রাণী, বিষাক্ত বিষ থেকে মুক্ত পাবেন ইনশাআল্লাহ। যারা আছে তাদেরকে মুক্ত রাখতে পারবেন ইনশাআল্লাহ। যাদের বাত-ব্যথা আছে তাদের বাত-ব্যথা থেকে মুক্ত পাবেন ইনশাআল্লাহ। যদি কাউকে সাপে দংশন করে, ১ গ্লাস পানি নিবেন অথবা ১ বোতল পানি নিবেন। সেভাবে ওযু করে ভালো করে আপনারা সূরা ফাতিহা পড়া আরম্ভ করবেন। আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহকারে আরম্ভ করবেন। সূরা ফাতিহা পড়বেন, একবার পড়বেন, পানির মধ্যে একবার দম করবেন। এই নিয়মে ১১ বার করবেন, ১১ টা দম করবেন। সাথে, সাথে রোগীকে খাইয়ে দিবেন। রোগীকে মাথায় বিষ উঠবে না, যেখানে কামড় দিয়েছে সেইখানে চলে যাবে এবং সাথে, সাথে ডক্টরি ট্রিটমেন্ট নিবেন। ভিমরুলে কামড় দিলে এই পানিটা পরে এই নিয়মে খাওয়াবেন, বারে, বারে একটু, একটু করে খাওয়াতে থাকবেন। তার পানির পিপাসা লাগবে। তাকে একটু, একটু করে খাওয়াতে থাকবেন। বিষ মাথায় উঠবে না। আপনারা তাকে হসপিটালে নিয়ে যাবেন, ডক্টরি ট্রিটমেন্ট নিবেন, সে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। বিষের কোনো কার্যকারিতা থাকবে না। এটা আমার পরীক্ষিত। আমাকে ভিমরুলে দংশন করেছিল। ইনশাআল্লাহ আমি এর মাধ্যমে মুক্ত পেয়েছি। আপনারাও করেন। সূরা ফাতিহার বহুত গুণ যার বর্ণনা করে শেষ করা যাবে না। যারা মুসলিম তারা অবশ্যই, অবশ্যই করবেন। আর আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদের মাঝে ভালো, ভালো আমল নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।